আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব মেজর পলিটিক্যাল সায়েন্সের 3 মার্কের এবং 1 মার্কের প্রশ্ন কিন্তু আজকে আলোচনা আমি করব, ঠিক আছে? তো তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের। অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো ভিডিওটি আমরা শুরু করি। প্রথমে আমি 3 মার্কের প্রশ্ন আলোচনা করছি। পরে তারপরে কিন্তু আমি 1 মার্কের প্রশ্ন আলোচনা করব, ঠিক আছে? দেখো, ক্যাবিনেট মিশন সম্পর্কে লেখো। রাইট অ্যাবাউট ক্যাবিনেট মিশন। প্রস্তাবটা একটু পড়বে ক্যাবিনেট মিশনেরটা। আর ধর্মনিরপেক্ষতা একটু পড়ে যেও, ঠিক আছে? ধর্মনিরপেক্ষতাটা একবার পড়ে যেও। তো এবার আমি পরবর্তী প্রশ্ন, এবার তোমরা পড়বে অর্থবিল বলতে কি বোঝো। রাইট হোয়াট ইজ মানি বিল, ঠিক আছে? তারপর অর্থবিল আর সাধারণ বিলের মধ্যে পার্থক্য। রাইট দ্য ডিফারেন্স বিটুইন মানি বিল অ্যান্ড অর্ডিনারি বিল, এটা একটু পড়ে যেও। তারপর ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কে, এটা তো আমি উপরাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী বলেছিলাম, তো সেটা পড়লে এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে? এটা এক্সট্রা করে পড়ার কোনো প্রয়োজন নেই, হয়ে যাবে সেখান থেকে। রাজ্যসভার গঠনটা একটু পড়ে যেও। রাজ্যসভা, কম্পোজিশন অফ রাজ্যসভা। এবার পরবর্তী প্রশ্ন দেখো, পড়বে বিধান পরিষদের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড ফাংশন অফ লেজিসলেটিভ কাউন্সিল। পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থাটা একবার পড়ে যেও। গ্রামসভা সম্পর্কে গ্রামসভা। রাইট এ শর্ট নোট গ্রামসভা। ন্যায় পঞ্চায়েত, রাইট এ শর্ট নোট ন্যায় পঞ্চায়েত, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে, পড়বে। আর একটা পড়বে PIL, জনস্বার্থবাহী মামলাটা একবার ডিসকাস অ্যাবাউট PIL, ঠিক আছে? আরও কিছু প্রশ্ন, মৌলিক অধিকার এবং সাধারণ অধিকারের মধ্যে পার্থক্য। রাইট দ্য ডিফারেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইট অ্যান্ড জেনারেল রাইটস। নাগরিকত্বের বৈশিষ্ট্যটা একবার পড়ে যাও। রাইট দ্য ফিউচার্স অফ দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ। তারপর মৌলিক অধিকার স্বায়ত্তশাসনটা না পড়লেও হবে। এবার আমি 1 মার্কের প্রশ্ন আলোচনা করছি। দেখো, ভারতের সংবিধান রচনা করেছিলেন কে? এটা খুব ভালো পড়বে, ভালো করে। ভারতের সংবিধান কার্যকর হয় কত সালে? তবে বর্তমানে সংবিধানে মোট তফসিল আছে কয়টি? ভারতের ক্যাবিনেট মিশন পাঠানো হয় কত সালে? তারপর ভারতের সংবিধান কি লিখিত, অলিখিত, প্রধান লিখিত নাকি প্রধানত অলিখিত, ঠিক আছে? তারপর সমাজতন্ত্র শব্দটি ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছে কত সালে? এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে ভারতীয় শাসন ব্যবস্থা এককেন্দ্রিক নাকি যুক্তরাষ্ট্রীয়, এটা একটু পড়বে ভালো করে। আরও কিছু 1 নম্বরের প্রশ্ন, যেমন মূল সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি রয়েছে, ঠিক আছে? তাই ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি রয়েছে? ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি যুক্ত হয়েছে কত সালে, এটা পড়বে। ভারতের মৌলিক অধিকারের রক্ষাকর্তা কে? তারপরে ভারতীয় নাগরিকের ভোটদানের অধিকার একটি কি কর্তব্য? এটা কি মৌলিক অধিকার নাকি সাংবিধানিক অধিকার, নাকি মৌলিক কর্তব্য নাকি নৈতিক অধিকার? তো সেটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে তোমাদের, ঠিক আছে? খুব ভালো করে পড়তে হবে 1 মার্কের প্রশ্নগুলো। তারপর বিশ্ব মানবাধিকার দিবস কত সালে হলো কত সালে, বা কত, ডেটটা কি? 21শে ফেব্রুয়ারি, 10শে ডিসেম্বর, 15ই আগস্ট নাকি 26শে নভেম্বর, ঠিক আছে? তারপর শিক্ষার অধিকার স্বীকৃত হয়েছে ভারতীয় সংবিধানের কত নং ধারাতে? এটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে। তোমাদের 1 মার্কের জন্য কিন্তু বেশ প্রশ্ন পড়তে হয়, এটা মনে রাখবে। বেশ প্রশ্ন পড়তে হয়, অনেক কিন্তু পড়তে হবে তোমাদের অবশ্যই। তারপরে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? তারপরে প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন কে? তারপর উপরাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান কে? এগুলো খুব ভালো করে পড়বে। রাষ্ট্রপতি কার্যকালের মেয়াদটা পড়বে। তারপর প্রথম লোকসভা নির্বাচন হয় কত সালে? হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন কে? সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিযুক্ত করেন কে? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে? এবার আমি আর কিছু প্রশ্ন বলে দেব, সেখান থেকে কিন্তু আশা রাখছি কমন পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো, দেখো, বিধানসভার সদস্য হতে হলে ন্যূনতম বয়স কত হতে হয়? তারপরে
তারপরে পড়বে রাজ্যপাল ও বিধানসভার মধ্যে সংযোগ সাধন করেন কে? মেয়রের কার্যকালের মেয়াদ কত? গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা হবে কত? এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে। আশা রাখছি এখান থেকে কমন পাবে এবং তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও। তোমাদের আগামীকাল পরীক্ষা, সকলের পরীক্ষা ভালো হোক আমি এটি প্রার্থনা করব এবং তোমরা সবাই খুব ভালো করে পড়বে অবশ্যই, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল থ্যাংক ইউ সকলকে।